হ্যালো ব্রেন, আবার নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রিপোজিশন। আমাদের কি আলোচ্য বিষয় আজকে? প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন কি। প্রিপোজিশন হলো কি, কোন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সামনে বসবে এবং কি করবে, সে সেন্টেন্সের সঙ্গে সে সেন্টেন্সে তার সম্পর্কে ইস্তেমাল করবে, তাকে আমরা প্রিপোজিশন বলি। তো আমরা জানি প্রিপোজিশন অনেকগুলো প্রিপোজিশন আছে। তার মধ্যে আমাদের যে বহুল ব্যবহৃত প্রিপোজিশন যেরকম কি অ্যাট, ইন আর অন, এই তিনটা প্রিপোজিশন আমরা অনেক ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে। এবং তো আজকে এই তিনটা প্রিপোজিশন আমরা কি আলোচনা করব? সময়ের ক্ষেত্রে এই যে তিনটা প্রিপোজিশন শব্দ ব্যবহৃত প্রিপোজিশন তিনটা, এই তিনটা প্রিপোজিশন কখন কোথায় বসবে সময়ের ক্ষেত্রে। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট, ইন, অন কোথায় বসবে সেটা আজকে আমরা এই বিষয়ের মাধ্যমে ক্লিয়ার করব। চলো শুরু করা যাক। তাহলে অ্যাট কোথায় বসে? আমরা অ্যাট কোথায় বসে জানি? আমরা জানি কোনো যদি নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করি? অ্যাট ব্যবহার করি। যেরকম আমি লিখতে পারি অ্যাট 9 o'clock, বা আমি লিখতে পারি অ্যাট 10:30 AM আমি লিখতে পারি। আবার আমি আবার আলাদা দিতে অ্যাট নুন লিখতে পারি, বা অ্যাট বেড টাইম লিখতে পারি। আমি এগুলো অ্যাড ব্যবহার করব। অ্যাডে কী করব? যখনই নির্দিষ্ট সময় বোঝাবে তখন আমরা সেক্ষেত্রে কী করব? অ্যাড ব্যবহার করব। এবার ইনের ক্ষেত্রে কী হয়? ইন সাধারণত কী বসে? মাসের ক্ষেত্রে হয়, বা সালের ক্ষেত্রে হয়, অথবা শতাব্দীর ক্ষেত্রে হয়। তাছাড়া কি যদি দীর্ঘ একটা সময় বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে ইন ব্যবহার করি। যেরকম আমি লিখতে পারি ইন মে, মাসের ক্ষেত্রে হয়ে গেলো। আবার একটা সময়ের ক্ষেত্রে ইন সামার, অনেকে আবার দেখবেন সেন্টেন্স মধ্যে ব্যবহার করে ইন সামার ভেকেশন, ঠিক আছে। আর আমি এরকম লিখতে পারি ইন 1992, ঠিক আছে। আবার আমি শতাব্দীর ক্ষেত্রে ইন 1919 লিখতে পারি, সেঞ্চুরি লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম যে ইনটা কোথায় বসে? মাস, সাল, শতাব্দী, বা এটা যদি দীর্ঘ সময়ের জন্য বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। তাহলে আমরা অ্যাট এবং ইনটা বুঝতে পারলাম। এবারে অন খুব সহজ। অনটা সাধারণত কী হয়? দিন বা তারিখের ক্ষেত্রে এটা ব্যবহার করি আমরা। দিন বা তারিখের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেরকম আমরা লিখতে পারি অন সানডে লিখতে পারি। আবার কি লিখতে পারি? অন 9th April লিখতে পারি। আবার কি লিখতে পারি? যে অন 23rd জানুয়ারি লিখতে পারি। অন ক্রিসমাস ডে লিখতে পারি। এইরকম আমরা অনের ব্যবহার করতে পারি। তাহলে আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে অ্যাট, ইন, অন সময়ের ক্ষেত্রে আমরা কোথায় কি ব্যবহার করব। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।